পারবো জোরে? আস্তে বললে হবে না, সবাই একসাথে বলবো আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো সংগ্রামী ভাইরা, আজকে আমাদের এই সাপারের গুডাউন পাড়া বলে একটা পাড়া আছে না, সাপারের সদরের মধ্যে সবচেয়ে গুডাউন পাড়ার লোককে বেশি অ্যারেস্ট করছিল, তাই না? কি তাই না? এই যে সাপারের গুডাউন পাড়ার লোকরা বাড়িতে থাকতে পারেনি, সাপারের সমস্ত ইউনিয়নের মধ্যে এরপরে গোয়ালা ইউনিয়নের লোককে সবচেয়ে বেশি অ্যারেস্ট করেছে, কি তাই না? তো এই যে ভাবে নিরপরাধ নিরস্ত্র মানুষকে শুধুমাত্র ভোট চুরি করার জন্য, অন্যায়ভাবে থাকার জন্য হাজারে হাজার লোককে, বিনা অপরাধ মানুষকে, বিনা অপরাধী মানুষকে অ্যারেস্ট করলো, এটা কি মা বোনটা কি ঠিক? এটা অন্যায় না? আল্লাহ তাআলা সবসময় মুসলিমের দোয়া কবুল হয়, এটা জানেন তো নাকি? জালেমরা করে জুলুম আর মজলুমরা যে অত্যাচারিত হয় তাদের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে, এটা কি জানেন আপনারা? জানেন না? তো এই গোটা বাংলাদেশের 18 কোটি মুসলিম দোয়া করেছে, কান্নাকাটি করেছে, তার ফসলে আজকে শেখ হাসিনা সহ, ফ্যাসিস্ট হাসিনা সহ, তার 300 এমপি মন্ত্রী, তার লেসপেন্সার সহ, তার অঙ্গ সহযোগী সংগঠন সহ গোটা বাংলাদেশে কি কাকু দেখা যায়? কি কাকু দেখা যায়? কেন দেখা যায় না? কারণ একটাই, অন্যায় কাকু ক্ষমা করে না, পাপ কাকু ছাড়ে না। ছাড়ে না। তাহলে আমরা আজকে বিএনপির লোকরা কি করব? বিএনপি পরিবারের মানুষরা কি করব? আমাদের দেশ নায়ক তারেক রহমান কি বলছে? আসেন আমরা সবাই হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে একসাথে বসবাস করি, কি মা বোন না, তাই না? বলছে না, কছে না, এটা কছে তো নাকি? তাহলে আমরা কি কোয়াটা কি কোয়ায় থাকবে না? আমাদের কাম করতে হবে, কাম করতে হবে না? তাহলে কি করতে হবে? আমাদের দেশ নেতা তারেক রহমান কি বলছে? ভাই আসেন আমরা বিএনপি পরিবারের যারা লোক আছি, আমাদের নেতৃবৃন্দ সহ আমরা সবাই মানুষের মা বোনদের কাছে হাতে হাত যাই। মা বোন, আপনাদের কি কষ্ট হচ্ছে, দুর্দশা হচ্ছে, সমস্যা হচ্ছে, এটাকে আমাদের বুঝাতে হবে না? কি মা বোন বুঝাতে হবে না? তাহলে আমাদের বিএনপির লোকরা যদি মানুষের কাছে ভালোবাসা, তাদের সুন্দর আচরণ যদি না দেখায়, কেউ কি ভোট দিবে? বাংলাদেশে বুঝতে হবে এই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, কিন্তু আমরা আজ পর্যন্ত এই 71 সালের স্বাধীনতার যে আমরা যে এটার যে একটা স্বাধীনতা যে ভোগ, এটা কি করতে পারছি? কেন পারিনি? কে করতে দেয়নি? শেখ হাসিনা করতে দেয়নি। কেন করতে দেয়নি? অথচ এই শেখ হাসিনাকে কে নিয়ে আসছিল বাংলাদেশে? এই বাংলাদেশে আসার সুযোগ কে দিয়েছিল? আমাদের গণতন্ত্রের প্রবক্তা, গণতন্ত্রের নেতা, গোটা বাংলাদেশের রাষ্ট্রনায়ক কে ছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দেশে নিয়ে আসছিল কাকে? শেখ হাসিনাকে আনার সুযোগ করে দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি শেখ হাসিনাকে না আসতে দিত, এই দেশে আসতে পারত? এই যে উদার গণতন্ত্র, উদার যে রাজনীতি, এই উদার রাজনীতিকে কে নিয়ে আসলো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে আসলো। এটা আমাদেরকে জানতে হবে না? ভালো করে এটা তো আমাদের সবাইকে জানতে হবে। ঠিক উনি হাসিনা এই দেশে আসার পরেই শুরু হলো বাংলাদেশে খুন, গুম, অন্যায়, অত্যাচার। সেটা কে শুরু করলো? তার বেটি, শেখের বেটিকে হাসিনা কি শুরু করলো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার 18 দিন পরেই জিয়াউর রহমান এই অনাকাঙ্ক্ষিত ভাবে তাকে শহীদ মেরে ফেলা হলো। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। কি ভাই, ঠিক আছে না বাবা? সংগ্রামী ভাইরা, আমাদের কথা বুঝতে হবে আপনাদেরকে। আমরা শুধুমাত্র যদি আমরা যারা নেতৃবৃন্দ আছে, আমরা শুধু পদের জন্য যদি লড়াই করি হবে? এই যে আজকে আমরা রাষ্ট্র কাঠামো